দিয়েছিলাম, কিন্তু এত ভালো ফল আশা করিনি। কাজেই খুবই আনন্দ হচ্ছে। আমি জেনারেলি দিনে ১০-১১ ঘন্টা পড়াশোনার পেছনে টাইম দিতাম এবং পড়াশোনার পাশাপাশি গান খুবই ভালো লাগে। গান আমি প্রত্যেকদিনই একবার করে অন্তত রেওয়াজ করতাম। তাছাড়া ক্রিকেট খেলতে আমি খুবই ভালোবাসি। তবে পড়াশোনার চাপে ক্রিকেট খেলার সময় অনেকদিন বার করতে পারিনি। খুব রেয়ার ক্রিকেট খেলতে গেছি। কিন্তু ক্রিকেট খেলার প্রতি ভালোবাসাটা আমার বরাবরই ছিল। এ এবং আমার এই সাফল্যের পেছনে অবশ্যই আমার পরিবারের প্রত্যেক সদস্য যে কঠোর পরিশ্রম করেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাদেরকে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে চাই। এর পাশাপাশি আমার প্রত্যেক প্রাইভেট টিউটর এবং স্কুলের প্রত্যেক টিচাররা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, যেভাবে আমাকে সাহায্য করেছেন, সত্যিই সেটা ভোলার নয়। বিশেষ করে টেস্টের পরেও স্যারেরা যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের প্রত্যেক স্টুডেন্টকেই, সেটা সত্যিই সাধুবাদযোগ্য। ভীষণ রকম আনন্দিত। ছেলে কনফিডেন্ট ছিল, এলাকায় একটা বিশাল প্রত্যাশা ছিল। যখন ক্লাস 9-এ পড়ে তখন থেকেই টিচারদের মাধ্যমে গ্রামে টোটাল আশেপাশে যারা পরিচিত সবাই প্রত্যাশা করেছিল ও র্যাঙ্ক করবে। তো ওই প্রত্যাশাটা আমাদের উপর চাপ বাড়িয়ে দিচ্ছিল। আজকে 9:30টায় রেজাল্ট যখন পেলাম টিভির মারফত, তার আগে পর্যন্ত আমাদের প্রত্যেকের ওইটাই যেন বড় চাপ ছিল। ওর রেজাল্ট কেমন হবে তার থেকেও প্রত্যাশা রাখতে পারবে কিনা, অন্যদের আশা পূরণ করতে পারবে কিনা। যাক, ছেলে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটা করতে পেরেছে। আমি তার জন্য খুবই আনন্দিত এবং এলাকাবাসী যে তাকে এইভাবে উৎসাহ দিয়েছে, টিচার থেকে আরম্ভ করে পরিবার পরিজন প্রতিবেশী প্রত্যেকে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ এবং আমি আশা করব আগামী দিনে তার প্রতি এই সহানুভূতি, আশীর্বাদ, শুভেচ্ছা প্রত্যেকের থাকবে, যাতে ও একজন মানুষের মতো মানুষ হতে পারে। জীবনের এই তো প্রথম একটা সোপানে ও উঠল, এখনও বহু পথ পাড়ি দিতে হবে, যাতে লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট না হয়ে ও নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারে। সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব তাকে আশীর্বাদ করুন এবং তাকেও আমি যতটা পারবো অনুপ্রাণিত করব এগিয়ে যাওয়ার পথে।